হ্যালো লিসনার, আমি এখন দেখাবো কিভাবে চুলের কালার চেঞ্জ করা যায়, হালকা মেকআপ করা যায় সেটা আমি এখন দেখাবো। প্রথমে আমি এই ছবিটার যেহেতু অন্ধকার অন্ধকার লাগছে তার জন্য আমি এটার লেভেল ঠিক করে নিব। ওকে, এখন আমি এটাতে তার আগে আমি এটা পিকচারটা ঠিক করে নিব। পিছনে যাই হোক অনেক কিছু আছে, সবকিছু দেখতে ভালো দেখাচ্ছে না। এখন আমি এটাতে এখানে ক্লিক করে নিউ লেয়ার নিব। তারপর ব্রাশ টুল সিলেক্ট করব, তারপর এখানে কালার সিলেক্ট করব। আমি এই কালারটা চুলে ইউজ করব। তবে এখন চুলে দিতে থেকে কালারটা খুব সাবধানে দেওয়া লাগবে যাতে চুল ছাড়া অন্য জায়গায় কালারটা না যায়। আমি খুব তাড়াতাড়ি করছি টিউটোরিয়াল তৈরি করার জন্য, তার জন্য আমার একটু উল্টাপাল্টা হবে। আপনারা বেশি সময় নিয়ে সুন্দরভাবে করলে পুরো ফ্রেশ হবে। এখন আমি এটা অপাসিটি কমাই দেব। এখন মনে হচ্ছে রিয়েল চুল আরো সুন্দরভাবে করা যায়। আমি এখানে নর্মাল থাকবে, এটা আমি অপাসিটিটা কমিয়ে দিই। তারপর যেখানে যেখানে হয়নি কালার সেখানে আমি হালকা হালকা কালার করে দেব। তারপর আমি আবার ছবিটাতে ফিরে যাব, এটাতে ডুপ্লিকেট করব প্রথম লেয়ারটা। তারপর এটাতে আমি এখানে কালার রিপ্লেসমেন্ট তুলে যাব। তারপর আমি ব্রাশ সাইজটা একটু বড় করে নিব। হার্ডনেসটা 0% করে দেব। এখন যেখানে যেখানে কালার হয় না আমি সেখানে সেখানে এটা দিয়ে কালার করব। তার আগে আমার এটা কালারটা একটু হালকা সিলেক্ট করে নেওয়া লাগবে। এরপর আমি এটার অপোজিটে কমাই দিই। তো আপনারা এটা আরো সুন্দরভাবে করতে পারেন, খুব নিখুঁতভাবে, আরো সময় নিয়ে। এখন আমি এই কালারটা চেঞ্জ করব, ঠোঁটের কালারটা হালকা চেঞ্জ করব। তার জন্য আমি ডাইরেক্ট ব্রাশ টুলে যাব। তারপর আমি এখানে ব্রাশ করব। তারপর এটার অপোজিটটা কমিয়ে দেব। প্রথমে এরকম ছিল, এখন এরকম। যাই হোক, একটু ভালো হয়েছে, এরকম আরো সুন্দরভাবে করা যায়। বাসায় আরো সুন্দরভাবে করতে পারেন। যাই হোক, এতটুকুই। আরেকটা জিনিস, শার্টের কালারটা চেঞ্জ করে দিই।
সাইজটা একটু বড় করে নেই। কালার রিপ্লেসমেন্ট টুল সিলেক্ট করা আছে না, এটা ভালো করে দেখে নেন। তারপর এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করে নেওয়া লাগবে। আপনারা যখন করবেন তখন জুম করে করে নিখুঁতভাবে এটা করবেন। আমি এখন দেখানোর জন্য সিম্পলভাবে তাড়াতাড়ি করতেছি। আপনারা অনেক টাইম নিয়ে করলে এটা অনেক সুন্দর হবে। টাইম নিয়ে করলে অনেক সুন্দর হবে, যেটা আমি করেছি আমি এখন দেখাচ্ছি। আমি নিচে এগুলো আমি করেছি, এটাও আমি করেছি। দেখেন এখানে পুরো নিখুঁতভাবে বোঝা যাচ্ছে না যে কোনো কিছু করা। শার্টের কালার সব চেঞ্জ করছি। তারপর এটা খুব আস্তে মানে খুব ধীরে ধীরে করবেন, জুম করে করে খুব নিখুঁতভাবে করবেন, তাহলে এটা খুব সুন্দর হবে। ঠিক আমি দেখানোর জন্য নর্মালভাবে সিম্পলভাবে করলাম। থ্যাংকস ফর ওয়াচিং মাই টিউটোরিয়াল। আরও টিউটোরিয়াল ডাউনলোড করার জন্য ভিজিট করুন www.tutorialforbangla.blogspot.com এই ঠিকানায়। আমাকে ইমেল করুন newullash@gmail.com এই ঠিকানায়। থ্যাংকস ফর ওয়াচিং।